ব্রিটিশ বাংলাদেশিদের ব্যবসা ক্ষেত্রে উন্নতির পাশাপাশি সরকার ব্যবস্থাপনা পরিচালনা সহ ব্রিটিশ সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। যুক্তরাজ্যের বার্মিংহামে প্রথমবারের মতো অনুষ্ঠিত ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। এতে ব্রিটেনের অর্থনীতি ও বাঙালি কমিউনিটিতে অবদান রাখায় 21টি ক্যাটাগরিতে মোট 28 জন ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব এবং সমাজ সংগঠককে পুরস্কার দেওয়া হয়। মিডিয়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্সকে দেওয়া হয় মিডিয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ড। বার্মিংহাম প্রতিনিধি কায়সারুল ইসলাম সুমন এবং জয়নাল ইসলামের তথ্যচিত্রের ভিত্তিতে লন্ডন থেকে রিপোর্ট করছেন এম এ কাদের। অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ছিল প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ভিন্ন রকমের অভিজ্ঞতা। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন তার বক্তব্যে বলেন, ব্রিটেনের অর্থনীতিতে বাংলাদেশি কমিউনিটির অবদান অনস্বীকার্য। তিনি বলেন, এখানকার কয়েক লক্ষ বাংলাদেশি সরাসরি এদেশের অর্থনীতিতে যোগান দিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লর্ড অফ উইম্বলডন তারিক আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গওহর রিজভী, ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান, মিডিয়া ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ ও ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডের ফাউন্ডার মেজবাউর রহমান। এটা একটা মাইল ফলক হিসেবে হয়ে থাকবে আমাদের কমিউনিটির জন্য। আমি মনে করি যে এটা শুধু আমাদের না, এটা আমাদের এই বাঙালি পুরো কমিউনিটির প্রাপ্য ছিল। এটা মিডিয়া পার্সোনালিটি হিসেবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স। চেষ্টা করে যাব আরও বেশি করার, আমাদের কমিউনিটিকে আরও, আমাদের রুটস, আমাদের সাংস্কৃতিক, আমাদের কালচার আরও বেশি করে তুলে ধরতে। উপস্থিত দেশি বিদেশি সকলে এই অ্যাওয়ার্ডকে ব্যবসা ক্ষেত্রে একটি নতুন দিক হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে যারা নিজ দক্ষতায় নিজ উদ্যোগে এদেশে প্রতিষ্ঠিত হয়েছেন এবং এদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছেন, তাদেরকে কমিউনিটির সাথে সম্পৃক্ত করতে এই মহতী উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এম এ কাদের, এটিএন বাংলা।